যার রাগে কেঁপে ওঠে গোটা শহর, যাকে দেখতে আসেন হাজার হাজার ভক্ত। তিনি কেবল এক মূর্তি নন, তিনি মা, বড় মা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নৈহাটির বড় মা নামেই পূজিত হন তিনি। 14 হাত লম্বা এই কালী। শোনা যায় আজ থেকে প্রায় 100 বছর আগে সূচনা হয়েছিল এই পুজোর। শুধুমাত্র উচ্চতাতেই নয়, মাহাত্ম্যেও বিশাল নৈহাটির বড় মা। আসুন নৈহাটির বড় মার ইতিহাস জেনে নিই এই ভিডিওতে। ধর্ম হোক যার যার, বড় মা সবার, এই মন্ত্রেই প্রতি বছর পূজিত হন তিনি। বড় মা কালীর ইতিহাস শুরু হয়েছিল প্রায় 100 বছর আগে। সালটা 1923। তখন নৈহাটিতে কালী পুজোর এত জাঁকজমক ছিল না। এই মহাযজ্ঞের স্বপ্নাদ্রষ্টা ছিলেন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক। কথিত আছে ভবেশবাবু তার 4 বন্ধুর সাথে নবদ্বীপের ভাঙা রাজ দেখতে গিয়েছিলেন। সেখানে বিশালাকৃতি রাধাকৃষ্ণের মূর্তি দেখে চমক লেগে যায় ভবেশ চক্রবর্তী। কিন্তু তিনি আর্থিক অবস্থাপন্ন ছিলেন না, অথচ তিনি বড় কালী পুজোর কথা মনে মনে ভেবে ফেলেছিলেন। সেই সময় তার কিছু বন্ধু এগিয়ে আসেন, এরপরই শুরু হয় পুজো। তখন থেকেই বিশাল উচ্চতার এই কালী ভবেশ কালী থেকে বড় মা নামে প্রতিষ্ঠিত হন। স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না। দেবীর গায়ের গহনা থেকে ভোগ, পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরাই। জানা যায় ইচ্ছা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপোর গহনা মানত হিসেবে দিয়ে থাকেন বড় মাকে। প্রতি বছর কাঠামো পুজোর মধ্যে দিয়েই সূচনা হয় মায়ের সুউচ্চ প্রতিমা তৈরির কাজ। আর এই কাঠামো পুজোর মধ্যে দিয়েই শুরু হয় নৈহাটির বড় মা পুজোর সূচনা। পুজোর দিন 100 কেজির সোনা ও 200 কেজির রূপোর গহনা পরানো হয় মাকে। শুধু একদিন বা দুদিন নয়, টানা 5 দিন ধরে চলে বড় মার উপাসনা। স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত নৈহাটির অন্য কোনো কালী মূর্তিকে বিসর্জন করা যায় না। বলা হয়ে থাকে বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। আর সেই বিশ্বাস থেকেই আজ দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই বড় মার কাছে। বড় মা কেবল একটি প্রতিমা নন, তিনি নৈহাটির মানুষের কাছে এক জীবন্ত দেবী। অনেকেই বিশ্বাস করেন বড় মার উপস্থিতি নানা অলৌকিক ঘটনার মাধ্যমে অনুভূত হয়। সাধারণ মানুষের মুখে মুখে ছড়িয়ে আছে এমন অসংখ্য গল্প। অনেকে বলেন যখন তারা জীবনের গভীর সংকটে পড়েছেন, পথ খুঁজে পাচ্ছিলেন না, তখন স্বপ্নে জাগ্রত অবস্থাতে বড় মাকে দেখেছেন। মা যেন তাদের পথ দেখিয়ে দিয়েছেন, বিপদ থেকে রক্ষা করেছেন। যেখানে চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন, সেখানে বড় মার কৃপায় দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করেছেন, এমন দৃষ্টান্ত বিরল নয়। আবার অনেক ভক্ত বিশ্বাস করেন গভীর রাতে বা নিরিবিলি মুহূর্তে পূজা মণ্ডপের পাশ দিয়ে যাওয়ার সময় তারা অলৌকিকভাবে মায়ের নূপুরের মৃদু আওয়াজ শুনতে পান। বড় মা কালী পুজো কেবল একটি উৎসব নয়, এটি বাংলার এক সমৃদ্ধ ঐতিহ্য, অসীম ভক্তি এবং অলৌকিকতার প্রতিচ্ছবি। বড় মা শুধু একটি প্রতিমা নন, তিনি নৈহাটির মানুষের হৃদয়ের এক চিরন্তন শক্তি, এক আশার প্রতীক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।